প্রথমে বিশেষ খবর। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। কোনো যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ নজরদারি চালাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। ডুরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে একথা জানান। এই গেজেটের মধ্য দিয়ে আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনো যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। সরকারি সম্পত্তি ভাঙচুর, থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদ সহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। রাজ্যপালের অনুমোদনের পর আইনের একটি অংশ অবিলম্বে কার্যকর হয়েছে, বাকি অংশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইনটি অতীতের ঘটনায় প্রযোজ্য হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আইনে এবং বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোনো যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে রাজ্যে 4.5 লক্ষ মহিলা অভিযোগ জানিয়েছেন। সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। 31শে আগস্টের পর এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তোষণের রাজনীতি করেছিল বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন? বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। এর আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন। সমাজ মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচনের আগে কোনো শর্ত ছাড়াই সব মহিলাকে 3,000 টাকা করে প্রতি মাসে দেবার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না। বঞ্চিত মহিলাদের নিয়ে আন্দোলনে নামার কথাও বলেছেন তিনি। নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না, মানুষকে প্রতারিত করা হয়েছিল। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তরে তা জমা করা যাবে। এদিকে এক পৃথক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্পেও আবেদন আহ্বান করা হয়েছে। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়েকের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো যেসব সংস্থায় অতিরিক্ত চিনি প্রয়োজন তারা একটানা 15 দিনের বেশি 10 মেট্রিক টনের অধিক চিনি মজুত রাখতে পারবে না। নিয়ম ভাঙলে ন্যূনতম 3 মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হবে। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও বিভিন্ন হোটেল, ক্যান্টিন, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড কর্নারে খাদ্যের মান যাচাই করার জন্য নিয়মিত নজরদারি চালাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর। খাবারের মান কতটা স্বাস্থ্যসম্মত তার নমুনা সংগ্রহ করে খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় খাবারের মানের সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী স্বাদ বৃদ্ধি করতে অসদুপায় অবলম্বন করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দেন। উৎসবের আগে খোলা বাজারে সবজি, মাছ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে রাজ্য সরকার মহকুমা ও পুলিশ কমিশনারেট স্তরে নতুন করে টাস্ক ফোর্স গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, মহকুমা শাসকের নেতৃত্বে 72টি এবং ডেপুটি কমিশনারের নেতৃত্বে 35টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাজ্য স্তরে মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতায় পুলিশ কমিশনার গোটা বিষয়টির ওপর নজরদারি চালাবেন। গৃহস্থালির রান্নার গ্যাসের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই কাজ করতে পারবেন গ্রাহকরা। এর আগে প্রথম দফায় গত 16ই আগস্ট এবং দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে 23শে আগস্ট করা হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো ধরনের গোলমালের খবর তাঁর কাছে নেই। তবে মুখ্যমন্ত্রীর দপ্তরে কলা বিভাগের হোস্টেলের কয়েকটি ভিডিও এসেছে, সেগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয়তাবাদ ও দেশপ্রেমের পরিবেশ বজায় থাকবে। দেশবিরোধী বা মাওবাদী কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রয়েছে, প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ করা হবে। কলকাতায় আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসবের সূচনা হয়েছে। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলে কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়ায় 5টি জোনের পড়ুয়ারা অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা জোনের ডেপুটি কমিশনার মীনাক্ষী জৈন কেন্দ্রের এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির মাধ্যমে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 দিনের মধ্যে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি জানিয়ে ওই এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে আদালত দোকানদারদের আবেদনকে গুরুত্ব দেওয়ারও নির্দেশ দিয়েছে। ডুরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। সভাপতি মুরারি লাল লোহিয়া পতাকা ক্লাব উত্তোলন করেন। শিল্পমন্ত্রী তাপস রায়, ক্লাবের সম্পাদক রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ডুরান্ড কাপ জেতার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইস্টবেঙ্গল ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়ম কানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2 দিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন।
ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present. এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ আরও মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। উল্লেখ্য, শ্রী জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল রাশিয়ায় পৌঁছন। সফরকালে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়ম কানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয়ে এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমিকন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য 2টি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। 2 মাসের মধ্যেই আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায়সম্মত দাবি মেনে তাদের সমস্যার সমাধানের জন্য সব রকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীয়ূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথাও উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্যে থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক। You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India. উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীয়ূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। তারা টোকিও ছাড়াও নাগোয়া এবং ওসাকা সফর করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা কথা বলবেন। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। উল্লেখ্য 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ভারত মরক্কো যৌথ কমিশনের 7ম অধিবেশন আজ মরক্কোয় অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মরক্কোর শিল্প বাণিজ্য মন্ত্রকের সচিব ওমর হেজিরার সঙ্গে যৌথভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের আজ উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাঁকুরগাছি সাব পোস্ট অফিসও রয়েছে। মন্ত্রী ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেন। তিনি বলেন, এই ডাক সেবা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা পাবেন। অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্য পরিষেবাও পাওয়া যাবে। अब ये दिखते तो है अलग अलग, डाकिए का उपभोक्ता के साथ क्या लेन देन और डाकिए का ऐप और उपभोक्ता के ऐप के साथ डाक खाने का क्या लेन देन, पर ये अलग अलग हमें दिखे, लेकिन एक साथ मिलकर हमारी सेवा को सुगम बनाना, हमारी सेवा को सुरक्षित बनाना, हमारी सेवा को त्वरित बनाना, हमारी सेवा को आधुनिक बनाना और हमारी सेवा को हर नागरिक के लिए एक्सेसिबल बनाना। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ্য উপভোক্তাদের রান্নার গ্যাসের EKYC প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে CBI এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যদের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেলের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলায় নদী তীরবর্তী গ্রামগুলিতে বহু মানুষ আটকে পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। উল্লেখ্য, ভারত শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই।